তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজ সেরে এখন আমি চলে এসেছি এই যে ছোটো কাকা শ্বশুর বাড়িতে। তো কালকে পুজো হয়েছে, তো আজকে সবাই দেখো প্রসাদ খেতে এসেছে। তো আমি আমাদের বাড়ি মানে সবাই আমরাও এসেছি। তো এখন আমি পরিবেশন করব এখানে দেখো। তো দেখো এইদিকে আমি পরিবেশন করছি, আমার যা আছে। তো এইদিকে কাকি শ্বশুরি ননদ, এইদিকে দেখো ছোটো কাকা শ্বশুর কতগুলো কলা পারলো। তো ওদের নিজের গাছের মধ্যে হয়েছে কলাগুলো, তো এগুলো সবজিতে দিবে। তো ঠিক আছে, আমি এইদিকে তাড়াতাড়ি করে পরিবেশন করে নিব। আবার এইদিকে আমাদের খেতে যেতে হবে, কারণ ওইদিকে আবার ভুট্টা গাড়তে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে আমিও চলে আসলাম একটু পরিবেশন করে, তারপর আমি চলে যাব বাড়িতে। তো এটা হচ্ছে ছোটো কাকা শ্বশুরের ছোটো মেয়ে, এর নাম হচ্ছে টাম্পি। তো দেখো ও এসেছে, মানে ওদের বাড়ির মানে ওর শ্বশুর শাশুড়ি মানে আজকে আসবে, একটু পরে আসবে। তা ওরা তো আগে এসেছে। তো যাই হোক, এইদিকে দেখো এই যে এটা হচ্ছে ছোটো কাকি শাশুড়ি মা, এই যে ইয়েগুলো মানে ডাইনিংগুলো পরিষ্কার করছে এইদিকে। তো আমি এদিকে পাতা দিয়ে নিচ্ছি। তো দেখো, আর মানে কাকা শ্বশুরের ছোটো মেয়ের শরীরটা খারাপ, তো সেই জন্য ও পরিবেশন করে না। আর আর মানে ওর বড় দিদি যে আছে মানে মাম্পি, তো ও অনেক মানে কাজই করছে, সারা রাত্রি কালকে জেগেছিল। তো আমি তো বাড়ি চলে গেছিলাম। তো কি করবে, বাপের বাড়িতে এসে তো ওইগুলো কাজ করতেই হয়, তাই না, সব মেয়েদেরই। তো তোমার দাদাভাই ওইদিকে এসেছে, প্রসাদ খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে। তো এইদিকে প্রসাদ খাওয়া দাওয়া করে দেখো আমি চলে এসেছি এই যে ক্ষেতের মধ্যে এই যে ভুট্টা গাড়তে। তো দেখো এইদিকে ভুট্টাগুলো এই যে ফেলানো হয়ে গেছে। তো দেখো কতগুলো জমি আজকেই মানে গাড়তে হবে, এমন সময় আর কি। পূজা বাড়িতে এইদিকে পূজা করতে হয়, আর আবার পূজা করতে হয় বলতে পূজা বাড়িতে একটু মানে পরিবেশন করতে হয়। আর এইদিকে দেখো বাড়িতে আবার এইদিকে কাজ। তো আমরা চলে আসলাম এই যে খেতে এইগুলো কাজ করব। তো অনেকটা জমি গাড়া হয়ে গেছে, তো এখনও বন্ধ করিনি। তো বন্ধুরা এইদিকে ভুট্টার বিচি ফেলানো হয়ে গেছে, তো এখনও বন্ধ করিনি, ওষুধ দিবে তারপরে এগুলো বন্ধ করব। তো দেখো বন্ধুরা, এখন মা আর আমি মানে বীজটা ফেলছি, আর আসি সঙ্গী ওরা দুজনে একটু বিশ্রাম নিচ্ছে, কারণ ছোট মানুষ। তো দেখো বন্ধুরা, এইদিকে ওই জমিগুলো হয়ে গেছে, কিন্তু এই জমিটাতে আমরা দিচ্ছি এখন। আর ওইদিকে দেখো ডিঙ্কা ভাই ওইখানে বসে আছে, আর এই যে ওই বাড়ির দিদি ওইখানে বসে আছে। তো ও হচ্ছে তাসমিরার মা। তো বসে বসে আমাদের সঙ্গে গল্প করছে। আর তোমার দাদাভাই এইদিকে এই যে মানে পোকা যে কাটে আর কি গাছগুলো, তো সেই জন্য বিষ আর কি মানে কুড়ার মধ্যে মেখে এই যে ছিটিয়ে দিচ্ছে। তারপর এই যে ভুট্টার যে ক্যানেলগুলো আছে, তো এইগুলো বন্ধ করে দিব। তো যাই হোক, দেখো এই যে এই তিনটা জমিন এই যে ভুট্টা গাড়া হয়ে গেল। এখন আছে ওই পেশেরটা আছে, তো ওইটা এখন গাড়বো। তো বাড়িতে যাই, এখন প্রায় 2:30 বাজে। তো আগে চাটা খেয়ে আসি, তারপর খাওয়া দাওয়া তো কাকা শ্বশুর বাড়িতে হবে আজকে, কারণ ওদের বাড়িতে কালকে পুজো হয়েছে। তো ওদের বাড়িতে রান্নাবান্না চলছে, তো খাওয়া দাওয়া ওদের বাড়িতে করব। আর এইদিকে আমরা ভুট্টাটা তাড়াতাড়ি করে গাড়ি। ঠিক আছে, বাড়ি যাই, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো এই জমি দুটো বাকি আছে, এই দুটো বাকি আছে। চা খেয়ে এসে এই দুটো জমি গাড়বো। এই যে দেখো, এই যে ওরা এইদিকে যাচ্ছে, ওরা আলু গাচ্ছে। তো বন্ধুরা, এই যে বসে আছে যে পিড়ার মধ্যে, এটা হচ্ছে ছোটো কাকা শ্বশুরের শাশুড়ি। তো বন্ধুরা, আমাদের এইদিকে ভুট্টা গাড়া হয়ে গেছে। তো এখন এই যে দাদাও বাড়িতে যাবে, তো আমিও এখন বাড়ি যাই। তো আকাশের পরিস্থিতিও কিন্তু আজকে খারাপ, খুব ডাকছে, তো মনে হয় বৃষ্টি হবে। দেখো ভাই মানছি তো বন্ধুরা, এই যে তোমার দাদাভাইয়ের সামনে বসে আছে, এ হচ্ছে মানে ছোটো কাকা শ্বশুরের ছোট জামাই, মানে টাম্পির বর। তো এ হচ্ছে এই যে ছোটো কাকা শ্বশুরের বড় জামাই, ওরা খেতে বসেছে। কারণ আজকে বিকালে এত মানে হাওয়া উঠেছিল, আকাশটা খারাপ করেছিল, তো সেই জন্য কারেন্ট নেই। আর এ হচ্ছে টাম্পি, ছোটো কাকা শ্বশুরের ছোটো মেয়ে। তো বন্ধুরা দেখো, এইদিকে কারেন্ট নেই, তো অন্ধকারের মধ্যে দেখো কীরকম করে খাওয়া দাওয়া চলছে। মোবাইলের লাইট আর হচ্ছে স্প্রে মেশিন ছিল ওইখানে, যে লাইটের ব্যবস্থা আছে, তো ওই লাইটটা জ্বালিয়ে এই যে খাওয়া দাওয়া চলছে আমাদের এখানে। তো কি করা যায়, মানে মানে দুপুরবেলায় তো খাওয়া দাওয়া হয়েছে, তো আত্মীয় স্বজন সবাই ওরা চলে গেছে। তো এখন আমরা বাড়ির কয়েকজন আর কি বাকি আছি, ওদের বাড়ির, আমাদের বাড়ির, আর বড় কাকা শ্বশুর বাড়ির ওরাই আর কি বাকি আছি, এই কয়েকজন। তো আমরা মানে খাওয়া দাওয়া করলে বস শেষ হয়ে যাবে। তো এইদিকে আমি দিচ্ছি, আর আমার যা ও বাড়িতে একটু গেল, তো আসবে, কারণ
ও সারাদিনটে সারাদিনই আর কি ও রান্নাবান্না করেছে, আর একটা ভাগ্নি বউ ওরা রান্নাবান্না করেছে। তো আমি তো আসতে পারিনি। আমি তো তোমরা তো জানোই আমি খেতে ছিলাম, ভুট্টা গাড়তে গিয়েছিলাম, তো সেজন্য ওরাই রান্নাবান্না করেছে। তো আমি অল্প একটু দিচ্ছি, কারণ ওরা তো সারাদিনে মানে অনেক খাটনি করেছে, তাই না? তো আমি তো করিনি। তো এই যে খাওয়ার কাজটা একটু করে আর কি দিচ্ছি আমি। তো যাই হোক, মানে কাজ না থাকলে তো আমি করতাম, কিন্তু কাজ ছিল তো সেজন্য আমি পারিনি। তো যাই হোক, আরও তো অনুষ্ঠান হবে তো তখনই করব, আর কি করা যায়। উম, তো যাই হোক, মানে দুপুরবেলা কি বলো তো খাওয়া দাওয়া হয়নি, তো ভুট্টা গাড়া শেষ করে দিয়েছি, তারপর আমরা বাড়িতে মানে এসেছি। এখন দেখো রাত্রি তো বন্ধুরা দেখো অনেক আত্মীয় স্বজন এসেছিলো, মানে মানে দুপুর থেকে এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে, তো এখন রাত্রি বাজে তো 9:30। তো দেখো এখনও খাওয়া দাওয়া আমাদের এইখানে চলছে, কারণ কি বলো তো অনেক আত্মীয় স্বজন কিন্তু আজকেই এসেছিলো। তো সেজন্য তো দেখো এইদিকে আর কারেন্টও ছিল না, তো সেজন্য একটু দেরি হয়েছে। আজকে রান্না হয়েছে মাংস, ডাল আর হচ্ছে একটা সবজি। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। শুভরাত্রি, টাটা।